আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, তাই না? আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি পিঠা। এর স্বাদও যেন অতুলনীয়। তাই আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ ফ্রেশ আতপ চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এরপর নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। তো আপনারা চাইলে এখানে ময়দাটা স্কিপও করতে পারেন, তবে ময়দা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটাও চাইলে কিন্তু স্কিপ করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে পরবর্তীতে কিছুটা পরিমাণ গুড় ইউজ করব, সেজন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানিটা অল্প অল্প করে অ্যাড করলে ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো গুড়। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালারও আসবে, একটা ফ্লেভারও আসবে, খুব ভালো লাগবে। তো এখন এটাকে আমি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। আর এটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা পাতলা হয়েছে। তো এই ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি। তারপর আমরা খিরসা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 লিটার পরিমাণ দুধ আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আমি ফেটিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনারা চাইলে এখানে এলাচের পাউডারটাও ইউজ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে পরবর্তীতে কিছুটা পরিমাণ গুড় ইউজ করব, সেজন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো খিরসাটা অলরেডি কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে লিকুইড দুধের মধ্যে সুগন্ধি পোলাওয়ের চালের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিব। আর এটা দেওয়ার কারণে ঘন একটা খিরসা তৈরি হবে। তো অলরেডি খিরসাটা ঘন হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে আরও ঘন করে নিব। তো এটাকে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে এভাবে ঘন করে নিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো আমার খিরসাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এটা নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল মুছে নিচ্ছি টিস্যুর সাহায্যে। তো আমি এখন পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিব। এর জন্য 1.5 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটি আকারে তৈরি করে নিয়েছি। এটাকে 1 মিনিটের মতো চুলায় সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পছন্দ মতো খিরসা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফোল্ডিং করে নিতে হবে 3-4 বার করে। তো দেখতেই পাচ্ছেন আমার পাটিসাপটা পিঠা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কয়েক সেকেন্ড উল্টে পাল্টে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর একটা পাটিসাপটা পিঠা, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। 1 মিনিটের মতো চুলায় বসিয়ে রেখেছি। তো সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গিয়েছে।
এখন এটাকে আবারও 3-4 বার এভাবে ফোল্ডিং করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার আরও একটি পাটিসাপটা পিঠা। এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। তো দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম খিরসা পাটিসাপটা পিঠা। এটা কিন্তু ততটা ঝামেলা না, একদমই ইজিভাবে বানানো যায়। আপনারা যে কেউই চাইলে কিন্তু এই খিরসা পাটিসাপটাটি এই শীতে বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে রেসিপিটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।